আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যত মানুষে জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপ, যত মানুষে শরীয়ত বিরোধী অপকর্ম, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা থাকি লইয়া, গান বাজনা থাকি লইয়া, অবৈধ রিলেশনশিপ থাকি লইয়া দুনিয়ার যত খাবাস অত হল জমিন আছে, অর্থাৎ শরীয়ত বিরোধী কার্যকলাপে যত মানুষের অন্তরের মধ্যে মুতাফায়দা করিলায়, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াতর মজারে জমিনের মধ্যে হরাইয়া দিয়া, আল্লাহর জিকিরের মজারে দিল থেকে হরাইয়া দিয়া, শরীয়তর বিধানকে জমিন না মানিয়া যত মানুষ অন্তরের মধ্যে মুতাফায়দা করিলায়, শরীয়ত বিরোধী অপকর্মগুলা যত মানুষের জমিন মুতাফায়দা করব রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই অপকর্মগুলা অন্তরের মধ্যে জায়গা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কই নাউযুবিল্লাহ। দিল দিয়া যত মানুষে জমিন অপকর্ম করে, অন্তর দিয়া যত মানুষে শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন মুতাফায়দা করিলায়, মানুষে ফনমাতার মধ্যে যখন মুতাফায়দা করিলায়, অবৈধ গান বাজনাগুলা জমিনের মধ্যে মুতাফায়দা করিলায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব হইতো নাই। নাউযুবিল্লাহ। এতে আপনিও যাইতে পারেন পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীর গান বাজনারে সাপোর্ট করার কারণে, শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন সাপোর্ট করার কারণে আল্লাহ এদেরকেও আপনাদের এবং আমাদের সাথখানো দিয়া আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। হই নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ আদম সন্তান জাতিরে, জিন্নাত আর ইনসান জাতিরে 2টা চোখ নামক নিয়ামত দিলাম। ও চৌকর হেফাজত যত মানুষের জমিনের মধ্যে করতে পারছো না, তত মানুষের চোখ নামক বস্তুর হেফাজত করা জন্য সম্ভব হয় নাই। আমি আল্লাহ কইয়ার চোখ নামক গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। চোখ দিয়া যত মানুষে গুনাহ করে, আল্লাহ কুরআনুল কারীমের আউয়াল নম্বর ফারার মধ্যে সূরাতুল বাকারা আউয়াল দিকে আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যত মানুষের চোখ দিয়া গুনাহ করবায়, গুনার মধ্যে যত মানুষের চোখ দিয়া গুনাহ করিয়া জমির মধ্যে মুতাফায়দা করবায়, তোমাদের চৌকর মধ্যে আমি আল্লাহ হারামর পর্দা ডালিয়া দিলাইমু। দুনিয়ার যেদিকে তুমি যাইবাই বালা জিনিস তোমার চকুর মধ্যে লাগতো নাই, দুনিয়ার কোনো বালা কথাবার্তাগুলা তোমার চকুর মধ্যে লাগতো নাই, দুনিয়ার বালা কাজ কর্মগুলা তোমার চৌকর মধ্যে বাসিয়া উঠতো নাই। দুনিয়ার যেদিকে তুমি তাকাইবাই ও দিকে দেখবা শুধু খারাপ অপকর্ম। নাউযুবিল্লাহ। লাগিয়া যারা খারাপ খাম বালা পায় চোখ দিয়া খারাপ জিনিসের দিকে মানুষের বেশি দাবিত হয়। আল্লাহ চৌক পর্দা ডালিয়া দিলেন। বিশেষ করিয়া এতিকো আল্লাহ তারার লাগি নাজিল করছে, আমরা লাগি না। কিন্তু আমি ওখান বুঝাইতে চাইলাম কিয়ামতের দিন ইনসান জাতির চৌকর গুনার কারণে জাহান্নামে যাইবা। চৌক দিয়া গুণা কিতা খতরা এটা আপনি নিজে বিবেচনা করো। কুয়া আপনার চৌকে কোন জিনিস আপনার দাবিত করে এটা আপনি বুঝবাইতরা। এখানে মোবাইল দিয়া তো 24 ঘন্টার মাঝে 2-3 ঘন্টা ঘুমাইলে তো ঘুমাইতে, আর তো আর লাইনও নাই, আর তো গুণা চলে। এর লাগিয়া মোবাইল চালাইলেও তো এখন গুণাগার ওইঠা না মেঠা। মোবাইল চালা কুয়া মগর গুণাতেই বাসো কুয়া, মোবাইল ইউজ হরো কুয়া মগর গুণাতেই বাসো কুয়া, ইউটিউব চালাক কুয়া মগর গুণাতেই বাসো কুয়া। চোখ দিয়া যেন সবসময় গুণাত থাকি নিজের চোখ করে হেফাজত করা যায়, এই সিস্টেমে মোবাইল ইউজ হরো কুয়া, রাস্তা বাই চলাফেরা হরো কুয়া। শরীয়তের মাসলা হইল এক মুমিন রাস্তা বাই আটিলে মানুষে বুঝতে পারতো যে মুমিনের যেহেতু কোনো জিনিস রাস্তাত পড়ছে ওগু খুঁজাইয়া টুকাইয়া লইয়া যায়। কিন্তু আমরা চোখ দিয়া যখন আটি, আমরা চোখ একবার যদি নিচে দি থাকে 3বার হেডলাইটও তাকে রাজ্য শুরু পাট 3 ভাই ওলা নানি ভাই লাগিলা যদি আপনার চোখ দিয়া চাই তেগুলা। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাঁটিতে সময় জীবনে কোনোদিন চোখ হাতারে গেছে। লাগি চৌকর হেফাজত করবা। চোখ দিয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষে গুণা বেশ করে। চৌকর গুণাত থেকে বাকি সারা গুণাত মানুষ দাবিত হয়। এক ছেলেও যদি এক মেরবায় চায় চোখ দিয়া চাওয়া লাগবো, থুতা দিয়া তো চাওয়া যায় না, যায়নি ভাই? হ্যাঁ, থুতায় হইব নি গুবালা লাগে ওখান হইব নি। চৌকে যখন খেচ করব ক্যামেরায়, এই ক্যামেরা DSLR কুয়া আনা DSLR কুয়া পাওয়ারি ক্যামেরা হোক আর আনা পাওয়ারি ক্যামেরা হোক, ও সুন্দর আর খালা বানাইতো চৌকে, আর কিছু বানায়নি মাতই না খেলে
আর মোবাইল দিয়ে যখন সেলফি তুলেন চৌকে দেখিয়া হয় না নিবরে নাইটা সুন্দর হইছে না না মুখে হয় হাতো না রে যুবক হল চৌকে হয় এল্লা কি চৌকর গুণা তাল্লা আগে ধরছে চৌক হেফাজত করো ওয়াল্লাহ মুমিনের শান কুরআনুল করিমর 18 নম্বর ফারার মধ্যে আল্লাহ তাআলা মুমিন করে সম্বোধন করিয়া ফরমায় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে যাও না কেন চলাফেরা করো না কেন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে খুইয়া দিয়ার তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ আল্লাহ ও মুসলমানদের সাবিল করিয়া চৌকর গুনার কথা কইয়াও অন্য জায়গাত মুমিন দিয়ে আল্লাহ সতর্ক বাণী দিলার তুমি তাই মুমিন হল রাস্তা বা আটো গাড়িয়ে ঘুরায় যাও পৃথিবীর যে কোনো প্রান্ত যাও মকর চৌক নামক হেডলাইটের হেফাজত করিও চৌক নামক ক্যামেরার হেফাজত করিও আর চৌকের হেফাজত হইলে লজ্জাস্থানের হেফাজত হয় আর লজ্জাস্থানের হেফাজত মানে দুনিয়ার সমস্ত গুণার থাকিয়া নিজরে হেফাজত করা দূরে হোক সুবহানাল্লাহ আর দূরে হই সুবহানাল্লাহ লাগিয়া প্রত্যেকজন মানুষের চৌকের হেফাজত করয় চৌকে মানুষের জমিন গুণাত দাবিত করিলায় বিয়া শাদিত গেলে মানুষ ওই ইয়ং জেনারেশনে কিন্তু খালি চৌক দিয়ে হেডলাইট দিয়ে কাম চালায় এলাকে ইনো গিয়া আপনার চৌক হেফাজত করতা ওয়াদ নসিহতর মাহফিল যা কুয়া হাটে মাঠে বাজারও তো দেওয়া লাগে আমরা কিন্তু বাজারও গিয়া আপনার চৌকরে অযথা ব্যবহার করতা না এই চৌক আপনার জরুরত ব্যবহার করিয়া বারো যাইতা আমরা বাজারও গেলে লম্বা টাইম দেই মসজিদ আইলে টাইম দেই নমাজ ফুরিয়া খালি বারোইয়া কিলা যাইতাম গিয়া সাহাবায়ে কেরামহর যুগ কোনো মানুষ বাড়িতে ইয়া সালাম দিয়া দিকার করতে বলে আপনার আব্বা খানো বা আপনার বাই খানো গড় থাকি জবাব আইতো তাই মসজিদও গেছেন নমাজও মসজিদ থাকি গুরবা কোন সময় আরেক জবাব আইতো বলে মসজিদও গেছেন ওইলে কোন সময় গুরবাই কেন আমরা হইতে পারতাম না যেহেতু তাই আল্লাহর গরো গেছেন আর ই জমানার যদি কোনো মানুষের গরো গিয়া দিকার করা হয় তোমার আব্বা খানো বলে মসজিদও কোন সময় আইবা বলে যাও তো 4-5 মিনিটের ভিতরে বাড়িতে আই যাবা হাইয়েস্ট 10 মিনিট বলা না নি ভাই দইও আনসার এক না বেশম আছে তারার ইমানে আর আমরা ইমানে বেশম আছে না হয় 2 নম্বর যদি আরে কেউ গিয়া দিকার করে কোনো সাহাবায়ে কেরাম করে ওরে আপনার বাই খানো আমি তো তোরা খাম আসলো ওরে বাজারও গেছইন জবাব কিতা আইবা কোন সময় ওরে জি নাইতা 4-5 মিনিট হাইয়েস্ট 6-7 মিনিটের ভিতরে আব্বু বাড়িতে আইবা গিয়া আপনি রেস্ট লোক আবু কুয়া আইয়ালে তার লোকে কথাবার্তা করবা আর ই রাজ্যের শুরু যদি খেয়ে গিয়া দিকার করা হয় তোমার বাই খানো বাপ খানো বলে বাজারও গেছেন আইবা কোন সময় বলে আল্লাহু আলাম ইটা হইতে পারতাম না বাজারও তো গেছি বলা নানি ভাই বেটারটা তো এখন কিতা বোঝা যায় ই জমানার মানুষের দুনিয়ার বাজারটে গুরুত্ব বেশ দিছে মসজিদরে নাই আর সাহাবায়ে কেরাম হলের দুনিয়ার বাজারটে পিছনে ফেলাইয়া গুরুত্ব না দিয়া গুরুত্ব দিছেন মসজিদরে এর লাগি আল্লাহ তাআলার জমিনও থাকতে জন্নতর গ্রান হুঙ্গাইছে আমরা জন্নতর খুশবু তো হুঙ্গারি দূরের কথা জন্নতর আশেপাশে যেটা গাছ থাকে ওটাই হয়তো দেখাইছে নি কোনোদিন বাথইন না এখানে আমরা ইমানিতা তো তোলা তাকে লয় বেটি হবে আসারিলে এক গুফরে হবে আসারিলে এক গুফরে আমরা ওলা হয়ে গেছে বিজেপির টেকা 1000 দিলে আমার ইমান বিজেপির দিলাই কংগ্রেসের টেকা 1000 দিলে আমার ইমান কংগ্রেসও দিলাই ইউডিএফের টেকা 1000 দিলে আমার ইমান ও আমরা ইমান আলা নানি ও 500 টাকা ইমান বেশি আমরা এর লাগি ইমানে আমরা জন্য তো নিতে পারতো না যে ইমানে আদান শুনিয়া মসজিদও নিতে পারেন না এই ইমানে খবর থাকি জন্য তো নিতে পারবো নি লাগি ইমান মজবুত করেন চৌকরে হেফাজত করেন চৌক নামক বস্তুরে সবসময় নিম্নগামী রাখো কোয়া চৌক নামক বস্তুরে সবসময় নিম্নগামী রাখো কোয়া আমরা বুজুর্গানের দিন লগে যখন ঘুরি বা চলাফেরা করি যখন প্রায় সময় তারা চৌকে দিয়ে আমরা চাই দেখি তাই নিচে দিছে আটই মানুষের মুলাকাত করলেও আতে দিছাইন না তলে দিছে মুলাকাত করিয়া হরিয়া যাই গিয়া বুজুর্গানের দিন হলে আর আমরা যদি কেউ কয় আল্লাহ ভাই অত দিনে দেখলাম আগে থুথা বালা করিয়া চাইব ওগুর ফেস কাটিং সুন্দর হয়েছে না আগরলাহান বেগড়া রয়েছে হাসানা নি ভাই যদি বুজুর্গানের দিন হলে মুলাকাত করতে ও আপনার মুলাকাত করিয়া কইতে বলা আসেন আলহামদুলিল্লাহ শেষ আর দাঁড়ে দিই নাই আর আমরা মুলাকাত দিতে আমার বেদাকে হয় আর বাই চান্স যদি বনির লগে কোনো ভাই মুলাকাত করে কি তারা বালা করি চায় ডিএসএলআর ক্যামেরা তারা হাই ভোল্টেজ দিয়া ব্রাইটনেস বাড়াইয়া চায় যে মডেল ঠিক আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা
2 নম্বর আমি আল্লাহ কইয়ার তোমাদের চোখ নামক বস্তুর হেফাজত জমিন কর চোখের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ চৌকর লগে তোমাদেরকে 2টা মাইক্রোফোন দিছিলাম ও দুনিয়ার মাইক্রোফোন আমি আল্লাহ নিয়ামত হিসাবে তোমাদেরকে দিয়েছিলাম এই জমিনে কত মানুষে কানে শুনে না হাজারো ডক্টরের কাছে যায় কত লাইনে মেহনত করে খানে শুনার লাগিয়া যার খান নাই হে বুঝে আল্লাহ কত বড় নিয়ামত থাকি তারে বঞ্চিত করছইন আমি আল্লাহ হইয়ার দুনিয়ার আদম সন্তান তোমরাও তোমাদের খান নামক বস্তুরে জমিনের মধ্যে হেফাজত করো নতুবা খান দিয়া যত মানুষে শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা শ্রবণ করবায় হেডফোন লাগাইয়া যত মানুষে গান বাজনাগুলা শ্রবণ করবায় নিজের অবৈধ রিলেশনশিপের কথাগুলা তুমি খান দিয়া শ্রবণ করবায় আমি আল্লাহ হইয়া দিয়ার খান নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে 3 গুনার কথা 1 নম্বর আল্লাহ তাআলা চৌকর গুনার কথা কইলা 2 নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে অন্তরের গুনার কথা কইয়া 3 নম্বরে খানর গুনার কথা কইয়া মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই 3 খাসলতওয়ালা যত মানুষ আর জিন্নাত জমিন হইবায় এরা সাইরফাওয়ালা জানোয়ার মতো সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ খানর গুনাওয়ালা চৌকর গুনাওয়ালা অন্তরের গুনাওয়ালা যত জিন্নাত আর ইনসান হলে জমিনের মধ্যে তোমরা পাইবাই আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়া এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো আর সাইরফাওয়ালা জানোয়ারের মতো শুধু নাই সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ এই জমিনের সাইরফাওয়ালা মেঘা বাড়াই গেছে আলহামদুলিল্লাহ এই জমিনের সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট কিতা আমরা আল্লাহ খেনে কইলা এই 3 গুনাওয়ালা জিন্নাত ইনসান দেখেনে কইলা ও আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ার থাকি নিকৃষ্ট খারে খাওয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হইলা কুকুর কুকুর ইটা আসইননি কুকুর আসইননি বাড়িত ফালইননি আপনারা খেলে কুকুর ফালা তো যাইজ না কুকুর বাড়ির ভিতরে যতদিন থাকবো ততদিনই বাড়িত রহমতর ফরিস্তা হামাইতা নাই অর্থাৎ রহমতর ফরিস্তা না হামাইলে বাড়িত রহমত আর বরকত আইতো নাই এর লাগি মুসলমান গর কুকুর লালন পালন করা আসদ্দুল হারাম গুনাহ কবিরা এর লাগি মুসলমান হলে কুকুর ভালিতায় না হ্যাঁ রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে ভাইছইন ও কুকুর নামক বস্তুরে আপনারা খাওয়াইয়া দেখুয়া এর লাগিয়া কুকুর মুসলমানে পালন করা নাই কুকুর মুসলমানে পালন করা নাই মুসলমানে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যদি আপনি কুকুর ভাই তে বিস্কুট দিতে পারবা মিঠাই দিতে পারবা কিচ্ছু খাবাইয়া যাইতে পারবা কিন্তু বাড়িটা নিয়ে একগুলো মুসলমান হল ডিজিটাল মুসলমান হল দেখছি গাড়ির ঘরে পর্যন্ত কুত্তা বান্ধা থাকে গরর সুফাত পর্যন্ত কুত্তা হুতন তুইনার কুকুরে বেসমার রইল গীতারে না পাক হ্যাঁ আশফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ফরমায় কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলায় তে বিসমিল্লাহ কইয়া 3 বার দৌত হলে পাক হইব মগর বেহতর হইল উত্তম হইল ই জিনিসই করে আপনি 7 বার বিসমিল্লাহ কইয়া দইতা তখন পবিত্র পরিষ্কার ফুরা হইব ও জায়গাত বহুত মুসলমান হলে কুকুর দেখি গরনিয়া হুতাইন কুকুর বিছনাত হুতাইন ইগুর গড়ে আর কুকুরে বেশম আসেনি আতো না রে ভাই ই মুসলমানে আর কুকুরে বেশম আসেনি এর লাগি কুকুর লালন পালন করবা না কুকুরটে খাওয়াইবা ভাইলে বালা পুরা খাওয়া কোনো অসুবিধা নাই তারও জান আছে তারও ফেট আছে কিন্তু আপনি বাড়িতে হুতাইয়া রাখতাই কেন শরীয়তে হইয়া দিছে না আল্লাহ তাআলা ফরমান বাল হুম আদাল সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্টতম জানোয়ার ইয়া থাকলা মানুষ অর্থাৎ এই 3 খাসলতওয়ালা যতদিন না তার ইনসান হল জমিনের মধ্যে বসবাস করবা এরা কুকুর থাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ খেলে কুকুর থাকি আরো নিকৃষ্ট খেলে খাওয়া হইল হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি কুকুরের গুণাবলী বয়ান করতে গিয়া ফরমায় আল্লাহ কুকুরটে 11টা গুণ জমিনের মধ্যে দিয়া দিছে এর মধ্যে 10টা গুণ কুকুরের বড় বালা আর 1টা গুণ বড় জবর খারাপ আর 1 গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক মখলুকরে ও জমিনের লানত দে নাউযুবিল্লাহ কুকুরটে লানত কিতার লাগি দে কুকুরটে আল্লাহ 1.5 হাত লম্বা 1.5 ফুট লম্বা আল্লাহ লেজ দেওয়ার বাদেও এর বাদেও ঠইয়া ঘুরাফিরা করে দুনিয়ার মখলুকরে দেখায়
এর লাগি কুকুর নামক মখলুকে পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে ঘৃণা করে, পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে ঘৃণা করে। এক্সাম্পল হিসাবে আমরা সমাজ বালা মানুষে যখন আটু উদলা করিয়া ঘুরাফিরা করে, ডিজিটাল হিসাবে হয়তো কিছু যুব সমাজের কথা হইয়া স্টেশনও পাওয়া যায়, পার্কও পাওয়া যায়, কিছু জায়গাত সেলফি তোলাত পাওয়া যায়। মডার্ন আর ডিজিটাল আধুনিক হইতে কি হাফ প্যান্ট লাগায়, বাহ্যিক দৃষ্টিতে তার লাগান কিছু 420 পয়েন্টে তারা বালা হয়নি, কিন্তু হকিকতর আমলি মানুষ বালা মানুষে তারা কোনোদিন বালা হয়নি। বা তৈন না ভাই, যে মুসলমানের যুব সমাজে হাফ প্যান্ট লাগাইয়া সেলফি তুলে পার্কও গিয়া স্টেশনও গিয়া বিভিন্ন জায়গাত রিলস ভিডিও বানায়, তারে সে বালা হয়। তার লাগান 420 মার্কা যারা যুব সমাজ আছে, তার লাগান কিছু আড়ুয়া বা আবুল তাবুল মার্কা যেগুন আছে, অগুনতে তারা পালা ওয়াও সো সুইট বিউটিফুল বাউটাফুল কমেন্টস করে। কিন্তু ওলা হাদিসাত মানছে, দাড়িয়ালা মানছে, ওলা তালেবা মানছে, তারা কোনোদিন কমেন্টস করবো নি। আর যে তালেবা কমেন্টস করে মনে করি ইগু অগুর তারও ইগু এত্তি বালা নাহে, ওখানেও মিলাই দিও। দেখে হাফ প্যান্ট লাগানির বাদেও যেগু হয় ওয়াও বিউটিফুল সো নাইস, তো মনে করবে হে দিলা 420 হিগু 420। বাত বুঝা জাননি, শোনা জাননি মা সাউন্ড বক্স বাড়াইও মে গাইস, আরে বাড়াইও মে গাইস। আপনার ঘুমাইছেন, ঘুমাইলে চা আরেকটা খাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলা কিয়া কোনো কত ভাইয়ান দেখি আর বাহ মাথার তো কি নাই, এরা আইসো মনে হয় তো কি ভাবরি আইসো। ও আইসো দিনের কথা শুনলে আলহামদুলিল্লাহ। তবে আমি দোয়া করি আল্লাহ নেক্সট টাইম তোমার টান্ডে দিনের কোনো মহফিল বইতে তকিগু মাথার দেওয়ার তৌফিক দিতে হোক আল্লাহ আমি। তকি নাই তো নাই, কিন্তু চুলোর অবস্থা দেখো না এখটার মাথার। হ্যাঁ সকল এই জমানার সকল ডিজিটাল মেয়েরার মাথা তো লম্বা চুল নাই, তার আর দুটো সাইড মাথার দিয়ে লম্বা লম্বা চুল দেখা যান। হাসান আলী ভাই, তো এটা লম্বা চুল দেখা কতটুকু শরীয়ত সম্মত, জায়েজ বা হালাল? হ্যাঁ হারাম না হালাল? শরীয়ত লম্বা চুল জায়েজ আছে, চুলোর চতুর্দিক লম্বা হয়, চতুর্দিক 100 মানুষ যেগুলি আমরা খাপুলি ডিজাইন করি, ইগু জায়েজ আছে। কিন্তু ইবা নাই, ইবা নাই, ইনো নাই, বা ধানো কত কিনা সানি তো মাইয়া থোয়া, ইগু জায়েজ না। বাত বুঝা জাননি ভাই? আমি কোয়াত আসলাম 420 কথা বলা। এই জমানার কুকুরতে দুনিয়ার প্রত্যেক মখলুকাতে নিকৃষ্ট মনে করিয়া ঘৃণা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারেন্ট আইছে, ইনভার্টার দাঁড়িব নি? হ্যাঁ মাত আমি মাতিলে আপনারা শোনা যার তো, এখন মাত শুনুন না তো ওয়াজ করিয়াও লাভ নাই, কেন বুঝা লাগে শোনা যায়। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান বালহুম আদাল, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরও নির্দিষ্টতম জানোয়ার আল্লাহ মানব জাতিকে বানাইলা খেল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জিন্নাত আর ইনসান জাতির মধ্যে এই 3 খাসলত যতজন মানব জাতির মধ্যে তোমরা দেখতে পাইবা, এরা দুনিয়ার জন্য সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরও নিকৃষ্ট। আর সাইরফাওয়ালা জানোয়ার বলতে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার একমাত্র কুকুর নামক মখলুকের বুঝায়। আলহামদুলিল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়ে কিতাবের মধ্যে কুকুর নামক মখলুকের বর্ণনা দিতে গিয়া ফরমায়, আল্লাহ কুকুরদের 10টা গুণ রবিন বালা দিয়া দিলা, আর একটা গুণ বড় খারাপ। ও এক গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক মখলুকের রবিন লানত দিলায়। আলহামদুলিল্লাহ। ও কুকুর ফালা যাইত না, কুকুরকে খালি দেওয়া যাইতেছে, কুকুর ফালিতে পারতায় না। ও কুকুর যদি সেও বাড়ির ফালে এক জিনিস খেয়াল করিয়া দেখবা, রাত 2:30, 3টা, 2টা, 12টা, 1টায় যখন মালিক বাড়িটায় কুকুরে তার বাসায় কিতা হয় স্টপ শব্দ একটু করে না অক্তারে অক্তারে বুঝাইতে গিয়া তাফসির খারক হলে বা বিশেষ করিয়া আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়ে লেখরা কুকুরে তার বাসায় মালিকের হয় স্টপ থামুন, আপনি খেয়ে আমি অন্ধকারে দেখিয়ান না, চিনিয়ান না। যখন কুকুরে
কুকুরে ওখান খয় আপনারে হোক বা আমারে হোক বা আপনারা হোক, আপনারা দৌড় দেন না জায়গা তুপাই, কুকুরে শব্দ করার বাদে দৌড়াই না উপায়, দৌড়াইলে ক্ষতি করবে না, এলাকে উচিত হইলে উবাইতা, উবাইয়া যদি বুধবাই বেশ চিল্লা তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশ করিয়া পড়িতা, যদি বেশ চিল্লায় একটা কুকুরে গা গা বেশ করেন ওলা কিছু বাড়ি করে বেটিনও ভাইবা এক বুড়ো আসন, এটা চিল্লাইলে আস্তা দুনিয়ার থুলা মারিয়া দৌড়ইন, ওলা কিছু বেটিনও আসন না নি গাও, আসন নি গাও, আস্তে হইয়া বা খানি তো তুমি যেন খাইতে আমি তো নাই, গরো তো তোমার টান করে যাইতা দিন ঘুরে তাই জামাই জিও জিও গেলে বাদ দিত নাই কি আনো, হ্যাঁ এলাকি বুঝে হইও। ও কুকুরে যখন তার বাসায় স্টপ হয় মালিকের লগে লগে আরেক শব্দ একু করেন হেই ক্রিয়া কুদাম একু দেন আনি, অর্থাৎ বুঝায় আমার বাড়ির রাখাল আমি আর তুমি থামা শব্দটা ব্যবহার করলায়, আমি এই বাড়ির সুর না ডাকাইত না, এই বাড়ির মালিক আমি। ও দেখবা কুকুরে দৌড় মারিয়া আইয়া বাড়ির গেট খুলিয়া দিয়া কুকুর মালিকর ফাউত গোসাগোসি করিয়া বয়, লেঙ্গুর ভাইত ধরিয়া বইয়া কল্লার তলেতে দিয়ে আরেক শব্দে কুকুরে করে এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, অন্ধকারে আপনি মালিক আমি চিনছি না, এর লাগে আপনার তেমন শব্দ ব্যবহার করছি। কিন্তু ও জায়গায় যদি সুর মালিক না হইয়া সুর ডাকাইত বদমাস হইতে কুকুরে ছাড়লো নি হলে খাদাইতে খাদাইতে খাটা খালো দিকতে ফালে হামরাইল হলে, ও খান মুফাসসিরে কেরাম হলে বুঝায় কুকুরের মতো নিকৃষ্টতম প্রাণী ও দুনিয়ার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে, কিন্তু আল্লাহ তোমার মতো মানুষ এত সুন্দর করে বানাইলা, এরপরেও তুমি মালিক চিনলাই না, মালিকের শত্রুও চিনলাই না, মালিকের ইবাদত তোমার মতো মানুষে চিন নাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই ধরনের যত মানব জাতি অকল জমিনও থাকবা, ইনসান অকল জমিনও থাকবা, এরার দুনিয়ার দিন দেখিও জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ, আর আখিরাতের ময়দানে জমিন বরবাদ। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যত মানুষের জমিন খান দিয়া গুনাহ করবায়, যত মানুষের চোখ দিয়া জমিন গুনাহ করবায়, অন্তর দিয়া যত মানুষের জমিন গুনাহ করবায়, আল্লাহ গুনার মধ্যে যখন তোমার মজা ফায়দা করাইবা, এই অন্তর আল্লাহ এমন লাইনে মোহর মারিয়া দিবারে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষের তোমার সামনে তিলাওয়াত করুক, নসিহত করুক, দুনিয়ার কোনো বালা কর্ম যদি তোমার সামনে উপস্থাপন হয়ে যায়, এর বাদে অন্তরের মধ্যে যত দাঁত মানব জাতির সামনে মোহর মারিয়া দেওয়া হয়, এরা চৌকে জীবনে কোনোদিন বালা কর্ম দেখায় না। নাউযুবিল্লাহ। এক কথায় আমাদের ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডে এখন কিছু মুনাফিক মার্কা, বেঈমান মার্কা কিছু মুরতাদ হল আসইন না নি, এটা মসজিদ দেখতে পারেন না, মাদ্রাসা দেখতে পারেন না, ইসলাম দেখতে পারেন না, আসইন না নি, ওয়াল্লাহ ইটার দিল মোহর মারিয়া থই দিছে। ইটার কিয়ামত পর্যন্ত আপনি যে লাইনে বুঝা কোয়া ই বন্ডই কিন্তু বুঝতা নাই, এটা বুঝবা ইসলাম টেরোরিস্ট, ইসলাম টেরোরিজম, ইসলাম আপনার দুনিয়ার অন্যান্য সংবিধান বিরোধী মনে হয় এক ধর্ম। অথচ এই খানা হাগাটা লিয়ে হলে কোরআন করিমর ইয়া আয়াতিকে দেখুন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ও নবী আমি আল্লাহ তাআলা আপনারা যে ধর্ম দিলাম, এই ধর্ম দুনিয়ার কোনো বেটার বাফর বানাইলাই, দুনিয়ার কোনো বেটার দাদার বানাইলাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম। হৌ সুবহানাল্লাহ, আর দূরে হৌ সুবহানাল্লাহ। এই খানা হলে এগু দেখুন না, দেখুন খালি মুসলমানের একে যদি গুণা করিলায়, একে যদি কুচ্ছু করিলায়, তে দুনিয়ার মিডিয়া হলে তুলপাড় করিলায়, আর তারার বেঈমান মুরতাদ হলে অত কিছু করার বাদেও মিডিয়ায় হাইলাইট করে না, খেলে তারা ওদের দুনিয়াত নাফাক, তো তারা এর লাগি তারা নাফাক জেলা ও নাফাকি লাইনে তারা তাহইন। আর আল্লাহ ইসলাম ধর্মাবলম্বী মানুষের পবিত্র আর পাক বানাইয়া দিছে, এর লাগি কুচ্ছু হইলেও হাইলাইট হয়, আর এরা পবিত্র আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম সত্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, কোনো বেটার বাপর ক্ষমতা হইতো নাই, ইসলাম ধর্মে মিথ্যা সাবিত করতো। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। তারা সিল্লাইতে দিবা, আমার টেনশন করিয়া লাভ নাই, হিকে হইল ইসলাম ধর্ম বাদ, হিকে হইল ইসলাম ধর্ম ওঠা, তো সারাদিন দেখি তোর খাম কুকুরের খাম তো খালি গা গা করা, কুকুরের খাম কিতা ভাই, আর আমরার খাম আল্লাহর গুলামি করা, আমরার খাম আল্লাহর গুলামি করা। তোমরা সারাদিন চিল্লাও, আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া গোটা দুনিয়ার জমি ইসলামের জান্ডা কিলা উষা করা যায়, মাসাজিদ মাদারিস মাকাতিব কিলা জীবিত রাখা যায়, এই মেহনত আমরা উম্মতে মুহাম্মদী করিয়া দিতাম।